নমস্কার। আপনারা দেখছেন বিগ নিউজ। আর বিগ নিউজে হচ্ছে একটা চাঞ্চল্যকর খবর যে মেয়ে স্কুলে গিয়ে না ফেরায় অভিযোগ করলো মেয়ের বাবা। এই ঘটনাটা ঘটেছে নদিয়া জেলার থানারপাড়া থানার অধীন সাহেবপাড়া গ্রামে। সাহেবপাড়ার বাসিন্দা গিয়াসউদ্দিন তিনি অভিযোগ করেন থানারপাড়ায় এসে যে তার মেয়ে স্কুলে গিয়ে বাড়ি ফেরেনি। তো অভিযোগের তীর ওই সাহেবপাড়া গ্রামের বাসিন্দা মহিদুল নাকি তার মেয়েকে নিয়ে অন্য রাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং তার মেয়েকে তার জন্যই ভুলিয়ে ভালিয়ে ফাঁসিয়ে তাকে অপহরণ করেছে বলে লিখিত অভিযোগ করেন থানারপাড়া থানায়। সেই থানারপাড়া থানার অভিযোগ পাওয়া মাত্রই মাত্র 6 ঘন্টার মধ্যে তিনি তার অপহরণ করা মেয়েকে ফিরিয়ে নিয়ে আসলো থানারপাড়া থানার পুলিশ। লিখিত অভিযোগ পাওয়া মাত্র থানারপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে প্রথমে আগে সাহেবপাড়ায় মহিদুলের বাড়ি যায় এবং সেখান থেকে তাদেরকে আটক করে নিয়ে তারা তাদের মুখ থেকে শুনতে পায় যে মেয়েকে নিয়ে তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। সেই সময় করিমপুর বাসস্ট্যান্ডে তারা নাকি অপেক্ষা করছে গাড়ি ধরার জন্য। সঙ্গে সঙ্গে থানারপাড়া থানার পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে করিমপুর বাসস্ট্যান্ডে যায় এবং করিমপুর বাসস্ট্যান্ডে থেকে মহিদুল যখন পুলিশের গাড়ি দেখতে পায় তখন ওই গিয়াসউদ্দিন এর মেয়ের হাত ছেড়ে মহিদুল পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ মেয়েটাকে উদ্ধার করে এবং মহিদুলকে ধরতে পারেনি। সে এখন পলাতক আছে, তবে পুলিশ সূত্রে জানা গেছে যে তাকে ধরার চেষ্টা চলছে। এই ঘটনা একটু মৃদু চাঞ্চল্য দেখা দিয়েছিল থানারপাড়া থানা এলাকায়। নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মণ্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। অপহরণের 6 ঘন্টা পর নাবালিকাকে ঘরে ফেরালো থানারপাড়া থানার পুলিশ। মেয়ে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। থানাপাড়া থানার দ্বারস্থ নাবালিকার বাবা। মামলা 6 ঘন্টার মধ্যে উদ্ধার নাবালিকা। ঘটনা কৃষ্ণনগর পুলিশ জেলার থানাপাড়া থানার সাহেবপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সাহেবপাড়া গ্রামের গিয়াসউদ্দিন মণ্ডল লিখিত অভিযোগ দায়ের করেন তার মেয়ে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। তার মেয়েকে ওই গ্রামের মহিদুল মণ্ডল ও তার ভাই এবং বাবা মা সকলে মিলে অসৎ উদ্দেশ্যে অপহরণ করেছে। এই কথা শোনা মাত্রই থানাপাড়া থানার পুলিশ তড়িঘড়ি সাহেবপাড়া গ্রামে পৌঁছায়। সেখানে গিয়ে তহিদুল মণ্ডল ও ময়না বিবির নামে দুজনকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে জানতে পারে মহিদুল মণ্ডল ওই নাবালিকাকে নিয়ে অন্য রাজ্যে যাওয়ার জন্য করিমপুরে গিয়েছে। তড়িঘড়ি পুলিশ করিমপুরে এসেই ওই নাবালিকাকে উদ্ধার করে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। সাহেবপাড়া গ্রামের গিয়াসউদ্দিন মণ্ডল বলে একজন আমার থানাতে আসে সন্ধ্যা 8:30টার সময় এবং সে জানায় যে সকালে তার নাবালিকা মেয়ে স্কুলে যায় কিন্তু আর বাড়ি ফেরে না। অনেক খোঁজাখুঁজির পর ওরা জানতে পারে যে সাহেবপাড়া গ্রামের মহিদুল মণ্ডল তার বাবা মা ও দাদার সাহায্যে ওই মেয়েটিকে ভুল বুঝিয়ে অপহরণ করেছে। তখন আমাদের থানায় একটি কেস রেজিস্টার হয়, কিডন্যাপিং কেস রেজিস্টার হয়। কেস রেজিস্টার হওয়ার পরে সেই কেসের তদন্তভার দেওয়া হয় সাব ইন্সপেক্টর সঞ্জীব কর্মকারকে। সঞ্জীব কর্মকার এই কেসের তদন্তভার পেয়ে প্রথমে সাহেবপাড়ায় যায়। সাহেবপাড়ায় ওই ছেলের বাড়িতে গিয়ে ছেলের দাদা ও ছেলের মাকে অ্যাপ্রিহেন্ড করে এবং তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে যে মহিদুল মণ্ডল ওই মেয়েটাকে নিয়ে করিমপুরে গেছে। করিমপুরে রাত্রে বাস ধরে ওরা কলকাতায় যাবে এবং কলকাতা থেকে ওরা বাইরের রাজ্যে পালিয়ে যাবে। তখন আমাদের তদন্তকারী অফিসার ওই ছেলের দাদাকে আটক করে এবং ছেলের মাকে সেফ কাস্টডি নিয়ে দুজনকে নিয়ে করিমপুর বাস স্ট্যান্ডে পৌঁছায়। করিমপুর বাস স্ট্যান্ডে পৌঁছালে দেখে যে ওই ছেলে মেয়েটি দাঁড়িয়ে আছে। পুলিশ গাড়ি দেখা মাত্রই ওই ছেলেটি মেয়েটির হাত ছেড়ে পালিয়ে যায়। তখন আমাদের তদন্তকারী অফিসার আমাদের থানার এলসির সাহায্যে ওই মেয়েটাকে রেস্কিউ করে এবং থানায় নিয়ে চলে আসে। তারপরে ওই মেয়েটিকে সিডব্লিউসিতে প্রোডাকশন করা হয় এবং এই মেয়ে অপহরণ এবং মেয়ে উদ্ধার করা এই সমস্ত কাজটাই আমাদের তদন্তকারী অফিসার খুব দ্রুততার সঙ্গে করেছে এবং সেটা 6 ঘন্টার মতো কমপ্লিট করেছে। কিন্তু মহিদুল মণ্ডলকে আমরা ধরতে পারিনি। মহিদুল মণ্ডল পলাতক আছে, ওকে আটক করার জন্য আমাদের চেষ্টা আছে। এই কেসে তদন্ত চলছে এবং এর পিছনে আরও যারা যারা আছে তাদের সকলকে আটক করা হবে এবং এই ঘটনা থেকে
আমার থানাপাড়া থানাবাসীকে আমরা বার্তা দিতে চাই যে এই ধরনের অপহরণের কোনো কাজের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের অপরাধমূলক কর্মকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া হবে না। সমাজের উন্নতির জন্য এবং সমাজকে বার্তা দেব যে সকলে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তৎক্ষণাৎ আমাদের জানাবে, আমরা তার বিরুদ্ধে লফুলি অ্যাকশন নেব।